আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন গাছে কাঁঠাল, মাশাআল্লাহ কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে এবার গাছে। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলোই গাছ আছে, তো সব গাছেই কিন্তু মোটামুটি কম বেশি কাঁঠাল ধরেছে। তো আজকে আমি কাঁঠালের রেসিপি তৈরি করব। এখান থেকে মূলত 2টা কাঁঠাল কেটে নিব। এই সময়টাতে কাঁঠালের রেসিপি খেতে বেশ দারুণ লাগে। আমাদের এখানে একটা কাঁঠালের রেসিপি তৈরি করা হয়, সেখানে অনেক ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়। আর এই রেসিপিটা খেতে বেশ দারুণ লাগে। এটা কিন্তু এই সময়টাই সবচেয়ে বেশি মজা হয় খেতে। জানি না অন্যান্য সময় খেতে কীরকম লাগে। ছোটবেলা থেকে দেখেছি বৈশাখ মাস আসলে এই কাঁঠালের রেসিপিটা তৈরি করে। আর এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করে। আর এটা কিন্তু বছরে একবার কি দুইবার তৈরি করা হয়, তাও এই মাসেই। তো আমাদের বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ আছে আলহামদুলিল্লাহ, তো এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে নিব। তো কাঁঠালের সাথে নিয়েছি কলা, আর সেই সাথে নিয়েছি আলু। তো কলা কিন্তু আমাদের বাড়ি থেকেই নিয়েছি, কলা গাছ কিন্তু আমাদের বাড়িতে আছে। আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার বাড়ি গ্রামে। তো সেই সাথে লাউয়ের শাক নিতেছি। এই রেসিপিতে লাউয়ের শাকটা সবচেয়ে বেশি মজা খেতে। লাউয়ের গাছটা কিন্তু একটু বয়স্ক হয়ে গেছে, গাছের পাতা খুবই কম, তারপরও আমি কিছু পাতা তুলে নিচ্ছি। আর এই রেসিপিতে এই পাতাটা না দিলেই ভালো লাগে না, খেতে ভীষণ দারুণ লাগে এই পাতাটা। বিশেষ করে এই পাতার ডগাটা খেতে সত্যি অসাধারণ। আমি লাউয়ের যে ডগা, এই ডগাটা টেনে টেনে খেতে বেশ পছন্দ করি। তো এখানে কাঁঠাল কেটে নেওয়া হচ্ছে, আর কাঁঠালে কিন্তু প্রচুর কষ থাকে। আমি কিন্তু এই কষটাকে ভীষণ ভয় পাই। তো এখানে আমি কিন্তু কাটতেছি না, আমাকে অনেকজন হেল্প করছে। আর এই রান্নাটা করতে সত্যি অনেক ঝামেলার। তো সবাই মিলে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন ঝামেলা তেমন খেতেও কিন্তু ভীষণ দারুণ। তো সবাই মিলেমিশে খেলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। যেহেতু বছরে একবার কি দুইবার এই রান্নাটা করা হয়। এই কাঁঠাল কিন্তু অনেকেরই খুবই প্রিয়, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না। ভালো লাগে, তবে একেবারে যে খারাপ লাগে তা কিন্তু না। এই কাঁঠালের যে কোষ, এই কোষগুলা যদি একটু শক্ত টাইপের হয় সেটা খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর ওই কোষগুলা কখন শক্ত হয় জানেন? যখন বৃষ্টি হয় দীর্ঘদিন, তখন কিন্তু কোষগুলা ভিতরে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। অনেক মানুষ দেখি কাঁঠাল দিয়ে মাছ দিয়ে রান্না করে, বিশেষ করে চিংড়ি মাছ। আবার কাঁঠাল দিয়ে পাকোড়া তৈরি করে। জানি না, কখনো তৈরি করিনি, খেতে কীরকম হবে। তবে আমার কাছে মনে হয় বেশ ভালোই হবে। তবে ইনশাআল্লাহ কোনো একদিন আমিও ট্রাই করব। তো এই রেসিপিতে ব্যবহার করব সিমের বিচি। সিমের বিচিগুলো আমি একটু টেলে নিছি। সেই সাথে ছোলাগুলোও কিন্তু টালা হয়ে গেছে। সেই সাথে হ্যানেল বা মাসকলাই যেটাই বলেন না কেন, সেই সাথে মসুরির ডাল। এই ডালগুলা টেলে নেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা গ্রান আসে ডাল থেকে। সেই সাথে খোসাটা ফেলতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার ডালের খোসাগুলো ফেলে দেওয়া হয়েছে, সব ডাল একত্র করে নিয়েছি। আর এখন কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। খোসাটা ফেলতে সত্যি অনেক কষ্ট হয়, তারপরেও খুবই কষ্ট করে ফ্রেশ করে নিয়েছি। তারপরেও কিছু কিছু খোসা রয়ে গেছে, একদম ক্লিয়ার করতে পারিনি। এই মাছগুলো হচ্ছে চাপটি মাছ, যেটাকে ছোট ইলিশ বলা হয় বা ইলিশের বাচ্চা। এখন যেহেতু অভিযান চলছে, এখন কিন্তু ইলিশের বাচ্চাগুলো ধরা হচ্ছে না। অভিযানটা দেওয়ার মূলত কারণ হচ্ছে ইলিশের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো 3 মাসে বড় হয়ে যাবে। আর অভিযানটা কিন্তু খুবই লং টাইম নিয়ে। আমাদের বাড়ি যেহেতু নদীর পাশে, তারপরেও কিন্তু এই মাছটা আমরা পাই, কারণ চুরি করে ধরা হয়। তো এখানে মাছটা ভেজে তারপর কষিয়ে রান্না করে নিয়েছি চিচিঙ্গা দিয়ে। আর এটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে যেহেতু নদীর মাছ। আর আমাদের এই মাছগুলো হচ্ছে মিষ্টি পানির মাছ। তো মিষ্টি পানির মাছ কিন্তু সত্যি খেতে অনেক মজার। এবার দেখতে পাচ্ছেন বড় একটা পাতিল দিয়ে নিরামিষ বসিয়ে দিয়েছি। সেই সাথে আম ভর্তা করে নিচ্ছি। চুলার ঘরে গেলে কিন্তু প্রচুর তাপ লাগে, প্রচুর গরম। তো আম ভর্তাটা খেলে সত্যি ভীষণ ভালো লাগে। প্রতিদিনই কিন্তু আম ভর্তাটা খাওয়া হয়, ভিডিওতে ওরকম সচরাচর শেয়ার করি না। তো আজকের ভিডিওতে একটু শেয়ার করলাম। আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।